আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যে তিনটে কাজ করলে আপনি জান্নাতের টিকিট পাবেন, আসুন এই বিষয়ে আজ হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا يصلي الخمس ويصوم رمضان غفر له قلت أفلا أبشرهم يا رسول الله قال دعهم يعملون হযরতে মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে এই কথা বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এই অবস্থায় মোলাকাত করবে, বা যে ব্যক্তির মৌত এই অবস্থায় হবে যে তার জিন্দগিতে সে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করেনি এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আর রোজার মাসের ফরজ রোজা রেখেছে। 3টে কাজ। নাম্বার 1, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেনি। নাম্বার 2, সে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে গিয়েছে। নাম্বার 3, রোজার মাসের রোজা রেখে গিয়েছে যতদিন বেঁচে ছিল। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। মাআজ বলছেন যে আল্লাহ রসুল, আমি তাহলে এটা পাবলিকের বলে দেই, আম মানুষদেরকে এই খবরটা দিয়ে দেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুশখবরি দিচ্ছেন। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এই অফার এসছে যে যদি কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক না করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নবীজি বললেন, খুশখবরি শোনাতে হবে না, যতটা আমল করতে দাও। কারণ যতটা আমল সে করবে ততটা তার পজিশন চেঞ্জ হবে, তার ডিগ্রি বাড়বে। আল্লাহ তাআলা কত দয়াময় আমাদের প্রতি, কত মেহেরবান আমাদের প্রতি। আমরা যদি এই ফিতনার জমানায় আমরা সকলেই নিজের সংসারের কাজে ব্যস্ত, নিজের আয় রোজগারের কাজে ব্যস্ত, কেউ ঘর করার টেনশনের জন্য পয়সা কামাচ্ছে, কেউ মেয়ে বিবাহ দেওয়ার জন্য পয়সা কামাচ্ছে, কেউ নিজের জিন্দগিকে আরও বেহতার উত্তম বানানোর জন্য পয়সা কামাচ্ছে, অর্থনৈতিক কাঠামো বড় করার জন্য বাড়ানোর জন্য পয়সা কামাচ্ছে। ব্যস্ত আমরা। ইমানের এমন অবস্থা যে শরীয়তের প্রতি চলতে মন চায় না, এই জমানায় আমরা বাস করছি। তো এই জমানায় যদি আমরা এই 3টে কাজ করে যাই, ইনশাল্লাহ মৃত্যুর পরে জান্নাত। নাম্বার 1, আল্লাহ তাআলার সাথে শিরিক না করা। নাম্বার 2, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। নাম্বার 3, রোজার মাস আসলে রোজার মাসের রোজা রাখা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন।